ছাত্রলীগ তো আর ছাত্রদের সংগঠন না একটা। এটা ধরেন এখন সরকারের একটা পেটোয়া বাহিনী। 1 জুলাই থেকে আন্দোলন চলছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো, 15তম দিনে এসে সংঘর্ষের ঘটনা দেখতে হলো। এর দায় আসলে কাকে দিবেন? এর দায় আসলে কার? দায় কার? স্পষ্ট দায় কার? সরকার এবং সরকারের পেটোয়া বাহিনীর। ছাত্রলীগ কোনো প্রয়োজন ছিল কিনা, তাই না? ধরেন আপনি আজকের এই নেক্কারজনক হামলা, আমি যে নির্দয় পৈশাচিক এবং রক্তাক্ত যে হামলা, এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। অনেকে নিন্দা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমি নিন্দা এবং প্রতিবাদও করব না, কারণ হচ্ছে এটা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সাধারণ ছাত্রদের উপর। তারা একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আচ্ছা, তারা কোনো সহিংস রূপও যায়নি, আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে। সেই আন্দোলনে আজকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, সেটা তো রাষ্ট্রের জন্য কলঙ্ক, লজ্জার এবং রাষ্ট্রের চরম ব্যর্থতা। এবং এটা সরকারের, আপনি বলতে গেলেও কি বলবো, ছাত্রলীগ তো আর ছাত্রদের সংগঠন না একটা। এটা ধরেন এখন সরকারের একটা পেটোয়া বাহিনী, অথবা বলতে পারেন যে আওয়ামী লীগের বা সরকারের একটা বেসামরিক বাহিনী, ব্যক্তিগত বাহিনী, তাদেরকে লিলিয়ে দিল। নৃশংসভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা হলো, রক্তাক্ত হলো, 2 থেকে 3 শতাধিক আহত হয়ে হাসপাতালে গিয়েছেন ঢাকা মেডিকেলে, সেখানে গিয়ে হামলা হয়েছে। প্রকাশ্যে হামলা করছে, দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জড়ো হচ্ছে। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ছিল না? আপনি এই হামলা ঠেকানোর জন্য, এভাবে নির্দয় পেটানোর জন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ইনিশিয়েটিভ পেয়েছেন? আচ্ছা, আহত হলো এইরকম ভাবে কোনো মামলা হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের হামলা এর আগেও আওয়ামী লীগ করেছে। এবং দেখবেন হেলমেট বাহিনী এর আগেই কুঠা আন্দোলনে করেছে, নিরাপদ সড়কে আন্দোলন করেছে। যখন জনগণ এবং সাধারণ ছাত্র ন্যায্য দাবিতে রাজপথে আসে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, সে বিষয়ে আলাপও হতে পারে। বিষয়টা একসময় এই আন্দোলনে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেই কালকে বললেন, আমি দেখলাম যে আমি বিরক্ত হয়েই 2018 সালে পরিপত্র জারি করেছিলাম। তাহলে প্রধানমন্ত্রী বিরক্ত হলেই একটা আইন হয়ে যায়। বিরক্তি কমে গিয়েছে, এখন ধরেন সেই পরিপত্র আর বহাল রাখতে চান না, আবার সেই কোটায় ফিরে আসতে চান, রাইট? আবার ধরেন ক্ষুব্ধ হয়েছেন, এই জন্য আজকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, হামলা করছেন, আহত করছেন। আবার উনি বেশি ক্ষুব্ধ যদি হয়ে যান, তাহলে বিরোধী দলেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে দেন। আবার যখন দেখেন মানুষ ভোট দিবে না হয়তো, সেই সমস্ত জনগণের ভোট নিজেই নিয়ে নেন। যিনি প্রধান নির্বাহী হয়ে এইভাবে ভাবেন, আর তার ভাবনাটাই কেবলমাত্র রাষ্ট্রের সকল উইংয়ের জন্য শিরোধার্য হয়। অর্থাৎ তিনি যখন বিরক্ত হন তখন একটা আইন হয়, আর তিনি যখন বিরক্ত থেকে বেরিয়ে আসেন তখন একটা দমন হয়। এইভাবে যারা রাষ্ট্র চালান এবং এইভাবে যারা ধরেন ন্যায্য দাবিকে দমন করেন, নিপীড়ন করে, আমি বলবো তারাই জনগণের প্রতিপক্ষ।